হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11 এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে সরল দোলগতি অধ্যায় থেকে এমসিকিউ লাস্ট পার্ট #5। আজকের ভিডিওতে আমরা 41 থেকে 51 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে অঙ্কের অ্যাপ্রোচ এবং কিভাবে অঙ্কগুলো করতে হয়, এই ধরনের আর কোনো অঙ্ক পড়লে সেটা কিভাবে এক্সিকিউট করা যেতে পারে, প্রত্যেকটা জিনিস আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার 2 3 মার্চ সেটা প্রিপারেশন ভীষণ ভালো চলছে। যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। বিশেষ কোনো কথা বাড়াবো না, কারণ 11টা প্রশ্ন আছে এবং প্রত্যেকটা প্রশ্নেই যেমন 41 42 দুটো প্রশ্নই কিন্তু প্রথমেই অনেকটা কিন্তু লেন্দি এবং বড় আছে, তাই বোঝার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, লক্ষ্য রাখবে। ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে। প্রথমে বলেছে আদর্শ গ্যাসপূর্ণ একটি উল্লম্ব চোঙাকৃতি পাত্রের মুখ, চোঙাকৃতি উল্লম্ব চোঙাকৃতি পাত্রের মুখ, এইভাবে হবে চোঙাকৃতি পাত্রের মুখ এম ভরের পিস্টন দ্বারা বদ্ধ। এখানে একটা পিস্টন আছে, ওকে, এখানে একটা পিস্টন, এই পিস্টন আছে, পিস্টনটার মাস হচ্ছে এম, ঠিক আছে, হতেই পারে। এইখানটা বদ্ধ, তার মানে এইদিকে গ্যাস আছে, উপরে কিন্তু কোনো গ্যাস নেই। আশা করি বোঝাতে পারবো, কোনো সমস্যা নেই, এত দূর অবধি গ্যাসে পরিপূর্ণ। ঠিক আছে, এবার দেখো পিস্টন ও পাত্রের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এদের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেগুলো হচ্ছে এ করে করে। সাম্যাবস্থায় গ্যাসের চাপ P0, অর্থাৎ প্রাথমিক যে চাপ সেটা P0 সাম্যাবস্থায়, আর আয়তনটা হচ্ছে V0 যখন কোনো কিছু ঘটেনি। পিস্টনটিকে ধীরে ধীরে নিচের দিকে চেপে ছেড়ে দেওয়া হলে, পিস্টনটিকে নিচে চেপে ছেড়ে দেওয়া হলো মানে বাহ্যিক একটা কিন্তু আমি বল প্রয়োগ করেছি বা চাপ প্রয়োগ করেছি P ড্যাশ সাপোজ, ঠিক আছে। বল প্রয়োগ করা হলে তার আয়তনটা কমবে, অবভিয়াসলি তাই মানে হওয়ার কথা। এবার কি বলেছে, আর কি বলেছে এখানে দেখো যে P0 পিস্টনটিকে ধীরে ধীরে নিচের দিকে চাপ দেওয়া হলে পিস্টনটি সরল গতি সম্পন্ন করে। এই ক্ষেত্রে সংস্থাটি পরিপার্শ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ধরে নিলে দোলনের কম্পাঙ্ক কত হবে। আচ্ছা, কম্পাঙ্ক জানতে চাইছে, পর্যায়কাল নয়, ঠিক আছে। রুদ্ধতাপীয় ব্যাপার এখানে কিন্তু ঘটেছে, ঠিক, ওকে, নো প্রবলেম। তাহলে যদি প্রাথমিক প্রেসারটা হয় P0, পরবর্তীকালে প্রেসারটা কি হয়েছে, বেড়েছে, তাহলে প্রেসার যদি বেড়েছে এখন তাহলে কমেছে। তাহলে আমি যদি বলি যে পরবর্তীকালে চাপ হবে যে P0 প্লাস dP, এটা হয়েছে। আর পরবর্তীকালে আয়তন হবে, আয়তনটা কমবে অবভিয়াসলি, সেটা হবে V0 মাইনাস dV। এখন যদি আমি বলি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা জানি PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখানে P এর জায়গাতে আমি বসাবো P0 প্লাস dP, আর এখানে বসাচ্ছি V0 মাইনাস dV হোল টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা হলো বিষয়, এতদূর অবধি কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, কোনো সমস্যা থাকার কথা নয় এখানে, এতদূর অবধি। এবার যদি আমি ধরি যে ওর প্রাথমিক আয়তন হচ্ছে V0, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a, আর যদি একে চাপ দেওয়ার ফলে x পরিমাণ ওর যদি লেন্থটা কমেছে, অর্থাৎ এখানে এসে গেছে পিস্টনটা, সাপোজ কথার কথা এখানে যদি পিস্টনটা চলে আসছে, তাহলে এটা যদি হয় x পরিমাণ, এটা যদি হয় x পরিমাণ, তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবে যে এই যে আয়তনটা, প্রাথমিক যে আয়তনটা বা আয়তনের যে পরিবর্তনটা, সেটাকে কি বলতে পারি আমরা, dV0 dV, ডিভিটা তো পরিবর্তন, মানে ডিভিটার পরিমাণ আয়তন কমে গেছে, তো ডিভি মানে কিছুই না, ডিভি মানে হচ্ছে ax, এটা মাথায় রাখতে হবে, ডিভি মানে হবে ax, ঠিক আছে। আর যদি আমি বলি যে V0 মানে কত, V0 মানে হচ্ছে a গুণিত x না করে এটাকে আমরা করব, দৈর্ঘ্যটা কি দিয়েছে, দৈর্ঘ্যটা কিন্তু দেয়নি, দৈর্ঘ্যটা তাহলে প্রাথমিক দৈর্ঘ্যটা আমরা এই প্রথমের যে দৈর্ঘ্যটা এটাকে L ধরছি, তাহলে L, এই জিনিসটা কিন্তু আমাদের কাছে হবে। পরিষ্কার হলো, আশা করি কোনো সমস্যা থাকার কথা না, হলো। এবার প্রত্যানায়নকারী যে বলটা, সেটা যদি আমরা নির্ণয় করি যে পিস্টনের প্রত্যানায়নকারী বল, পিস্টনের প্রত্যানায়নকারী বল, যদি আরো কিছু প্রয়োজন পড়ে এখান থেকে আমি বের করে নেব। প্রত্যানায়নকারী বল, পিস্টনের যেটা প্রত্যানায়নকারী বল হবে, সেই যে ব্যাপারটা
আচ্ছা, এক্সটার্নাল যেটা প্রত্যানয়নকারী বল হবে সেই ব্যাপারটা হবে চাপের পরিবর্তন অর্থাৎ ডিপি, এই যে চাপের পরিবর্তনটা হলো এবং এটার জন্য যে ক্রস সেকশনাল এরিয়াটা ঘটালাম নতুন এসে বলে কি যে পি জিরোটা ঘটালাম, সরি পি জিরো ছিল আর ডিপিটা কমালাম, মানে ডিপি পরিমাণ পার্থক্য করলাম, এর সাথে এই পরিমাণ কিন্তু বল ক্রিয়েট হবে। আর এই বলটা তোমার ইকুয়াল টু হয়ে যাবে ডিপি জিরোর, এখানে আমাকে অ্যাকচুয়ালি মানটা বার করতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। এইভাবে না নিয়ে যদি আমি ডিরেক্ট ইয়ে করতাম তাহলে মনে হয় ভালো হতো। এটাকে তো ব্রেক করা যাবে না, না কোনো মতে, সমস্যাটা ওইখানে। আচ্ছা দেখা যাক এই প্রসেসে যা গেলে এটা অ্যাকচুয়ালি সমস্যা প্রক্রিয়া হলে আমার কাজটা করতে সুবিধা হতো। গামাটা দিয়ে দিয়েছে না, গামাটা দেওয়ার ফলে গোলমালটা হয়ে গেছে, আর কিছু না। ঠিক আছে, এই প্রসেস আমি এগোচ্ছি না, আমি এই প্রাথমিক ব্যাপারটা হচ্ছে পি জিরো ভি জিরো টু দি পাওয়ার গামা, এইটার থেকে আসছি। আমরা জানি তাহলে পি জিরো ভি জিরো টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে বোথ সাইড আমি ডিফারেন্সিয়েশন করবো। পি জিরো কনস্ট্যান্ট, ভি জিরো টু দি পাওয়ার গামার যে ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে ভি জিরো টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, সাথে একটা গামা, সাথে একটা ডি ভি জিরো, কারণ ভি জিরো ডিফারেন্সিয়েশন নিচ্ছি। তাহলে এইগুলো কিছু লিখবার আমার দরকার নেই, থাক, কি দরকার লিখবার, এটা আর কিছু লাগবে না আমার, অসুবিধা নেই। তাহলে এটা হলো প্লাস ভি জিরো টু দি পাওয়ার গামাটা কনস্ট্যান্ট, তার সাথে হলো ডি পি জিরো ইকুয়ালস টু জিরো, যেহেতু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন। এবার হচ্ছে এখানে পি জিরো ভি জিরো টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ানকে ভি জিরো টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই ভি জিরো বলতে পারি, সাথে একটা গামা, সাথে একটা ডিভি জিরো, সমান হয়ে যাবে মাইনাস ভি জিরো টু দি পাওয়ার গামা ডি পি জিরো। ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা কেটে গেল, তাহলে আমাদের কাছে পড়ে থাকছে সেটা থাকছে। তার আগে বলি এইখানটাতে একটা কাজ আমি করে নিই, সেটা হচ্ছে আমি বলছিলাম যে ডি ভি জিরোটা কত হবে, মানে আয়তনের পরিবর্তন হবে এ এক্স একটু আগে করলাম, আর ভি জিরোটা কি হবে না এল এ, তাহলে ডি ভি জিরো বাই ভি জিরো কত হবে, ডি ভি জিরো বাই ভি জিরো কত হবে, সেটা হবে এ এক্স বাই এ এল, মানে হচ্ছে এক্স বাই এল, এরকম ব্যাপারটা কিন্তু দাঁড়াবে। আচ্ছা, এরপর আমি যদি এগিয়ে যাই, ভিডিও হচ্ছে তো, আমি ওই জন্য ব্লুটুথে করেছি যাতে নয়েজের কোনো সমস্যা না হয় এবং মাইকটা এই ফোনটাতে সাপোর্ট করতে চায় না। যাই হোক, আমরা এখান থেকে ডিভি জিরো বাই ভি জিরোটা যদি বার করি, ডিভি জিরো বাই ভি জিরো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো না, ডিভি জিরো বাই ভি জিরো, বাকিটা দাঁড়াচ্ছে আমার ওই পাশে ডিপি জিরো ছিল, নিচে পি জিরো এলো, আর এখানে মাইনাসটা আছে, ওয়ান বাই গামা আসবে, এটা হলো ব্যাপার, আর কিছুই না। ক্লিয়ার হয়ে গেছে আশা করি, কোনো সমস্যা নেই। এবার এইটার থেকে আর এইটার থেকে যদি আমি কম্পারিজন করি, এটাকে যদি 2 দিই আর এটাকে যদি 1 দিই, তাহলে ফ্রম 1 and 2, এটা পরে আসছি, এটা আমি স্টার্ট দিয়ে পরে একটু বক্সে করছি, জায়গাটা একটু অভাব তো, মানে এইটার পরে এইটা করার কথা, দেন এইটাতে আসবো, তো এটা আর মুছছি না আমি। তাহলে ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2, 1 আর 2 থেকে কি পাচ্ছি দেখো তো, দুটোরই লেফট সাইড গুলো ডিভি জিরো বাই ভি জিরো, আর দুটো রাইট সাইড গুলো দেখি x by l equals to minus 1 by gamma dp0 by p0, ওকে ডান। এখন বিষয়টা হচ্ছে আমার দরকার a dp0 পরিবর্তনটা, ঠিক আছে, সেটা কত হবে না, a dp0 যদি আমি বলি, এখন dp0 এর মানটা নির্ণয় করে দেবো ডিরেক্ট a দিয়ে পর, না তা করলেও হয়, বা আর কোনো প্রসেস আছে কি, dp0 এর মানটা এখান থেকে যদি আমি নির্ণয় করি, এখান থেকে নির্ণয় করছি dp0 এর মান মানে dp নট, সেটা মাইনাস যাবে এইদিকে x গামা বাই l, তার সাথে একটা p0 নিচে ছিল উপরে যাবে। এই dp0 এর মান যদি এখানে বসাই আমি a গুণিত dp0 মানে হচ্ছে মাইনাসটা এইটা এলো, x এলো, গামা এলো, নিচে l এলো, আর p নট এলো। এই যে ফোর্সটা কাজ করছে, এই ফোর্সটাই কিন্তু কি হবে, প্রত্যানয়নকারী বল। প্রত্যানয়নকারী বল কি হয়, ওমেগা স্কয়ার x, মানে মাইনাস ওমেগা স্কয়ার x, সেটা মাইনাস a x গামা p0 বাই l, x x কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, ওমেগা স্কয়ারটা আসছে আমাদের কাছে a গামা p0 বাই l, a গামা p0 বাই l,
তাহলে এটা কিন্তু থাকছে অ্যাকচুয়ালি নাকি, এটাকে চেঞ্জ করা যেতে পারে, অসুবিধা নেই, এটা থেকে চেঞ্জ করা যেতে পারে, এল যেহেতু নেই, ঠিক আছে অসুবিধা নেই। এবার আমার দরকার কিন্তু কম্পাঙ্ক, কম্পাঙ্ক বলেছে, পর্যায়কাল বলেনি, কম্পাঙ্ক হয় পর্যায়কালের অনন্যক, তাহলে টি হয় 2 পাই বাই ওমেগা, এটা হয় ওমেগা বাই 2 পাই, ওকে ডান। তাহলে এটা রুট নিয়ে নেব বাই 2 পাই, তাহলে 1 বাই 2 পাই, আর এটা রুট নিয়ে নিলে হবে a গামা p0 বাই l। কথাটা বোঝা গেল আশা করি, কোনো সমস্যা নেই। আর 1 বাই 2 পাই গামা p0 s স্কয়ার, গামা p0 s স্কয়ার, মানে এদিকে গুণ করব আর এদিকে যদি ভাগ করি, এমটা রয়ে যাচ্ছে, যে একটা এমটা একটা রয়ে যাচ্ছে, কেন এমটা তো থাকার কথা না। প্রত্যানায়নকারী বল যেটা, সেটা a dp0 সমান এটা, তাহলে ত্বরণটা কত হবে? ত্বরণটা হবে ওইটা বাদ দিয়ে যেটা আছে, এটা ভুল লিখে ফেলেছে, এম এর তো কোনো প্রশ্ন নেই, এমটা ভুল লিখে ফেলেছে, কিন্তু প্রশ্নে এম আছে, কিন্তু এম কি দিয়েছে? এম ভরের পিস্টন। আচ্ছা, তো এম ভরের পিস্টন যদি কাজে লাগে, কম্পাঙ্কতে এম আসার কথা না, কম্পাঙ্ক এম এর উপরে ডিপেন্ডেন্টই না। সেটা থাকতে পারে যে এম এর ব্যাপারটা আসছে, এই হবে এটা বাই এটা। ও আচ্ছা, a dp0 বাই m কথাটা বলতে চাইছে এইটা, না আমি বলতে চাইছি যে f সমান তো m এ না, f সমান হচ্ছে m এ। ও হ্যাঁ, এখান থেকে আগে এটাকে তো, এটা তো a নয়, আমি এটাকে a ভেবে ফেলেছিলাম, ভুলটা এইখানে, এটাকে আমি a ভেবে ফেলেছিলাম, তবে তো কম্পারিজন করব, এটা তো a এর মান, বাট এটা কি এর মান না, এটা তো f এর মান, তাহলে এটা থেকে m টা ডিভাইডেড বাই থাকবে, m টা ডিভাইডেড বাই থাকবে, তবে সেটা ত্বরণ, তারপরে কম্পারিজন এটা। এবারে উপরে a নিচে a গুণ করেছিলাম, তাহলে এবারে এই l আর এই a, এই দুটো মিলে হবে আয়তন, তাহলে n দাঁড়াচ্ছে 1 বাই 2 পাই রুট ওভার তোমার a স্কয়ার গামা p নট, a স্কয়ার গামা p নট হোল ডিভাইডেড বাই l আর a মিলে হবে v, তার সাথে আছে m, তাহলে mv। বাপরে বাপ, রুদ্রতাকে প্রক্রিয়ার ইয়েটা দিয়ে দিল, ঠিক আছে কোনো ব্যাপার না। এটা আসছে তোমার অপশন নাম্বার এ, যেই মেন 2013, একটা প্রশ্নতে এতটা সময় লাগলো, যেই মেন 2013 তে এসেছে, 2013 কততে, কত নাম্বার অপশন? অপশন নাম্বার এ। 42 এরটা কিছুটা ওই টাইপেরই প্রশ্ন, এটাও যেই মেন 2014 তে এসেছে। আচ্ছা, এইখানে যে হিন্টসটা দিয়েছে সেটা বলেছে যে কণাটা ওই একটা প্রান্ত থেকে চলতে শুরু করেছে, তাই প্রাথমিক যে ইকুয়েশনটা ওরা ধরে নিয়েছে যে x a cos omega t। আচ্ছা, আমি এক কাজ করব, যেহেতু প্রশ্ন এভাবে উল্লেখ করা নেই, তাই আমরা কেন প্রান্তটা ধরবো, আমরা ধরবো মানে আমি ধরবো যে সাম্যাবস্থান থেকে শুরু করেছে, তারপর যদি অঙ্কটা মিলে যায় তো খুব ভালো, যদি না মিলে তাহলে কেন মিলছে না সেটা বোঝার চেষ্টা করবো একটু, এমনি একটা বিষয়। তো তাহলে দেখা যাক 42 এই হচ্ছে সাম্যাবস্থা, এখান থেকে হয়তো চলতে শুরু করেছে এইভাবে, সাম্যাবস্থা তো আর x এর মান 0। এবার আমি ধরি ইকুয়েশনটা, সেটা হচ্ছে x a sin omega t। এবার বলছে টাউ সময় পর, আফটার টাইম t, আফটার টাইম টাউ, t টাউ, অর্থাৎ টাউ সময় পর ওনাকে a ডিসটেন্স গেছে, যাক স্মল a ক্যাপিটাল A sin ওমেগা টাউ, এটা হলো বিষয়। আর কি বলেছে, একটি কণা সরলরেখা থেকে সরল গতি সম্পন্ন করেছে, স্থিরাবস্থা থেকে চলতে শুরু করে প্রথম টাউ সেকেন্ডে a দূরত্ব, পরবর্তী টাউ সেকেন্ডে একই দিকে 2a দূরত্ব, পরবর্তী টাউ সেকেন্ডে একই দিকে 2a দূরত্ব গেছে, তাহলে টোটাল কত গেছে? তাহলে আফটার টাইম টাউ আর টাউ মিলে কত হলো? 2 টাউ যাওয়ার পর t 2 টাউ যখন তখন ওর x এর মানটা কত? তখন ওর x এর মানটা হচ্ছে a গেছে, আবার 2a গেছে, তাই তো একই দিকে 2a গেছে, তাহলে টোটাল 3a ডিসটেন্স গেছে, সমান ক্যাপিটাল A sin ওমেগা 2 টাউ। এবার এটাকে যদি একটু ব্রেক করি আমি, তাহলে আমার একটু কাজে লাগবে, দেখো তো এটাকে আমি ব্রেক করছি।
সাইন 2 থিটা হয়ে যাচ্ছে। এটাকে যদি টোটালটাকে থিটা ধরি তাহলে সাইন 2 থিটা, তাহলে 2 সাইন ওমেগা টাউ কস ওমেগা টাউ, 2 সাইন কস সমান হয়ে গেল এখানে 3a। এবার 3 এর জায়গাটা মান যদি বসাই আমি 3 ইনটু a মানে হচ্ছে টোটাল জিনিসটা a সাইন ওমেগা টাউ সমান হচ্ছে 2a সাইন ওমেগা টাউ কস ওমেগা টাউ। তাহলে a সাইন ওমেগা টাউ কেটে গেল। কেটে যাওয়ার পর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3/2 দাঁড়াচ্ছে কস ওমেগা টাউ। না আমাকে তো বিস্তার শেষে না, ওমেগার মান চাই আমার এখানে, কিন্তু ওমেগার মানটা এত ভদ্রভাবে আমার আসছে না। ওমেগার মানটা এখান থেকে চাই, তারপর সেখান থেকে পর্যায়কালের পর্যায়কাল দুটো জিনিস চেক করতে হবে, পর্যায়কাল আর বিস্তার। বিস্তারটা হচ্ছে আচ্ছা ওমেগা ক্যাপিটাল টি 2 হ্যাঁ, আগে পর্যায়কালটা আমার চাই, এটা হলো বিষয়। পর্যায়কাল চাই মানে ওমেগাটা চাই আগে। ওমেগাটা আমার চাই, ওমেগাটা যদি আমি বার করি এখান থেকে তাহলে 3/2 হয়ে যাচ্ছে, কিন্তু cos থিটার মান মোর দ্যান ইয়ে, এটা কি করে সম্ভব? এটা হবে না, ডেড তো হবে না, তার জন্য এই প্রসেসে যাওয়া যাবে না নাকি? a ইজিক্যাল টু আমি যদি তাহলে এরা প্রান্ত বিন্দু থেকে শুরু করেছে, স্থিরাবস্থা থেকে চলতে শুরু করে। স্থিরাবস্থা, এটা কিন্তু একটু বুঝতে হবে। কিন্তু দেখো আমি তোমাদেরকে আগে একবার বলেছিলাম যে এটা একটা এক্সট্রিম এন্ড, এটা একটা এক্সট্রিম এন্ড, আর এটা যদি তোমার সাম্যাবস্থা হয় তাহলে ভেলোসিটি পাবা কিন্তু এই দুটোতে 0। তাহলে স্থির অবস্থা মানে কিন্তু ভেলোসিটি শূন্য, ভেলোসিটি শূন্য মানে হচ্ছে কি তোমার প্রান্ত অবস্থান থেকে শুরু করেছে চলতে। এইবার বুঝা গেল। এবার বুঝতে পারলে যে কেন এখানে তুমি x a sin omega t বসাতে পারবে না। আশা করি বোঝাতে পারলাম যে কেন বসাতে পারবে না, এটাই একটা রিজন। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, ঠিক আছে? ভাষাটা কিন্তু বুঝতে হবে। আমারও বুঝতে প্রথমে ভুল হয়েছিল, যাই হোক, কিন্তু মোর প্র্যাকটিস মেক্স ইউ ম্যান পারফেক্ট। মেক্স ইউ ম্যান বলছিলাম, টাইমে মোছাও যাবে না, এটা হচ্ছে সমস্যা। তাহলে আমরা এই প্রসেসে যাবো না, এটা মুছেই দিই। কি করবো? আমি লাল পেনই করবো, কারণ বাকি কালিগুলো উঠতেই চাইছে না। কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নেবে। টাইমটাও পেরিয়ে যাচ্ছে, ইয়ে হচ্ছে না। দেখো 42, তাহলে 42তে আমি প্রথমে বসাবো x a cos omega t হলো। এবার আফটার t টাইম পরে, t tau টাইম পরে x টা হয়ে যাবে কত? এখানে কিন্তু x টা কিন্তু বাবা ইয়ে, x টা যেটা ধরেছি এটা একটা এন্ড, এটা হচ্ছে সাম্যাবস্থা। তো শুরুটাই করেছে এখান থেকে স্টার্ট করছে। এবার এখান থেকে যদি t tau টাইম পরে যায়, কত গেছে? a ডিসটেন্স গেছে। বাট x a না, কিন্তু x কত হবে? এতটা ক্যাপিটাল A, সেখান থেকে ছোট হাতের এটা বাদ দিলে কত হয়? a - a। এটা কিন্তু x, কারণ x সর্বদা সাম্যাবস্থান থেকে নির্ণয় করা হয়, অর্থাৎ a ডিসটেন্স না, ক্যাপিটাল A - স্মল a, এটা ডিসটেন্স। তাহলে বোঝাতে পারলাম আশা করি। তাহলে t tau টাইম পরে x এর মান কিন্তু হয়ে যাবে নট ছোট হাতের a, বড় হাতের a - ছোট হাতের a বড় হাতের A cos ওমেগা টাউ। এবার আর পরবর্তীকালে কি হচ্ছে না, t টা যখন হচ্ছে 2 টাউ, তখন x এর মান কত হচ্ছে? তখন ফার্দার আরো 2 গেল, আরো 2 গেল, মানে টোটাল 3 গেল। তাহলে ক্যাপিটাল A থেকে 3 বিয়োগ দিতে হবে, ক্যাপিটাল A থেকে 3 বিয়োগ দেব a cos 2 ওমেগা টাউ। টাউটা 2 টাউ হয়েছে, মানে আরো টাউ গেছে, আরো টাউ 2 টাউ। তাহলে কথাটা বোঝাতে পারলাম, কোনো সমস্যা থাকার কথা নয় এত দূর অবধি। এইবার যদি আমি এখান থেকে অন্য
একটু মুছবো, কালোটা মোছা যাবে আশা করছি। এখান থেকে যদি আমি একটা কাজ করি, এখান থেকে এটা থেকে একটা কাজ করছি যে a মাইনাস a cos ওমেগা টাউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এ, সরি স্মল এ। তাহলে এইখান থেকে যদি আমি ক্যাপিটাল এটা কমন নিই তাহলে 1 মাইনাস cos ওমেগা টাউ ইজ ইকুয়াল টু এটা। সেরকম এখান থেকে যদি করি a মাইনাস a cos 2 ওমেগা টাউ ইজ ইকুয়াল টু 3a, আর এখান থেকে যদি করি a কমন তাহলে 1 মাইনাস cos 2 ওমেগা টাউ ইকুয়ালস টু 3a। বোঝাতে পারলাম আশা করি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর কি করা যেতে পারে? আর কি করা যেতে পারে দেখো, এখানে করতে পারি আমরা এর মানটা বসিয়ে দাও না, ব্যাটারি চলে যাবে। 1 মাইনাস cos 2 ওমেগা টাউ ইজ ইকুয়াল টু 3 টাইমস অফ এটা 1 মাইনাস cos ওমেগা টাউ। এ কেটে যাচ্ছে, বাকি টোটাল জিনিসটা 1 মাইনাস cos 2 ওমেগা টাউ ইজ ইকুয়াল টু 3 মাইনাস 3 cos ওমেগা টাউ। এমনি ব্যাপারটা দাঁড়াচ্ছে, কিন্তু কেসটা ঠিকঠাক হচ্ছে কি বোঝা মানে বুঝতে পারছি না। cos 2 ওমেগা টি না, cos 2 ওমেগা টি মাইনাস এটা কাজে দেবে কি কিছু, সেটা তো স্কয়ার টার্ম চলে আসছে। এখানে কি করে করে দিচ্ছে ভাই? এটা করলো মাইনাস, আচ্ছা স্কয়ার টার্মে ভেঙেছে, আচ্ছা ভাঙলো, মানলাম। এই 3a is equal to a minus a into 1 minus 2 cos omega t। হ্যাঁ এত দূর হলো, চলো মেনে নিলাম। এত দূর হলো, তাহলে cos এই সরি 1 minus cos 2 থিটা, 1 minus cos 2 থিটা, 1 minus cos 2 থিটা। এটার মানে কি? এটার মানটা হচ্ছে 1 মানে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, ব্রেক করে দেখিয়ে দিই তোমাদের, মাইনাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে cos স্কয়ার থিটা টার্মটা কেটে গেল, পড়ে থাকছে 2 sin স্কয়ার থিটা, মানে এটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা, থিটা জায়গাতে ওমেগা টাউ ইজ ইকুয়াল টু 3a। এটা করেছে এটা, হ্যাঁ a 2 sin স্কয়ার ওমেগা টি, ওমেগা টি না টাউ করা উচিত, হ্যাঁ এটা ভুল করে ফেলেছে। তারপর এটাকে এমনি রাখলো, আর এখানে 2টা রাখলো, অমনি রাখলো, দুইটাকে বাইরে আনলো। cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সরি sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটাও করে নিলাম। আচ্ছা সেটিংটা করেছে নাকি? ও cos-এ আনতে হবে, দ্বিঘাত সমীকরণ করতে হবে। ঠিক ঠিক ঠিক, এইবার কিছুটা মাথায় ঢুকছে। এটা 1 মাইনাস cos স্কয়ার ওমেগা টাউ দ্বিঘাত সমীকরণই বলছে আর কি দিয়ে ধরতে গেলে। তো 3 টাইমস অফ এটা, 3 টাইমস অফ 1 মাইনাস cos ওমেগা টাউ। ঠিক আছে, বোঝা যাচ্ছে? 3a, এ মানে ক্যাপিটাল এ আছে এর সাথে, তাহলে ক্যাপিটাল এর পার্টটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে এখানে 2, এখানে দাঁড়াচ্ছে 2 cos স্কয়ার ওমেগা টাউ ইজ ইকুয়াল টু 3 মাইনাস 3 cos ওমেগা টাউ। এটা হচ্ছে বিষয়। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ করতে হবে। এটা হচ্ছে তাহলে মাইনাস 2 cos স্কয়ার ওমেগা টি, মাইনাস 2 cos স্কয়ার ওমেগা টি প্লাস 3 প্লাস 3 cos ওমেগা টাউ, 3টার উপরে গেলে মাইনাস 3, তাহলে 2 মাইনাস 3 মাইনাস 1 ইকুয়ালস টু 0। মাইনাসটাকে কমন নিলে 2 cos স্কয়ার ওমেগা টাউ মাইনাস 3 cos ওমেগা টি প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে মাইনাস আর প্লাস দিয়ে কনভার্ট করে নিতে পারি, 2 cos স্কয়ার ওমেগা টাউ মাইনাস 2 cos ওমেগা টি ওমেগা টাউ মাইনাস cos ওমেগা টাউ প্লাস 1 ইকুয়ালস টু 0। এই দুটো থেকে যদি 2 cos ওমেগা টাউ কমন নিই তাহলে cos ওমেগা টাউ মাইনাস 1 মাইনাস 1 যদি কমন নিই তাহলে cos ওমেগা টাউ মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে cos ওমেগা টাউ মাইনাস 1 into 2 cos omega tau minus 1 equals to 0। বাপরে বিশাল অঙ্ক, এটাকে জাস্ট ছোট করে নামিয়ে দিয়েছে। হিন্টস তো না, অবশ্য ঠিকই আছে, সলিউশন তো নয়, হিন্টস তো আমাদের জন্য, তাও ঠিক।
এরপরে যেটা করব সেটা দেখো, সেটা হচ্ছে তাহলে হয় এটাকে 0 হতে পারে কিংবা এটাকে 0 হতে পারে, এটা তো ক্লিয়ার। তাহলে cos ওমেগা টি ওমেগা টাউ মাইনাস 1 ইকুয়ালস টু 0 और cos ওমেগা টাউ ইকুয়ালস টু 1, 1 মানে হচ্ছে cos 0 ডিগ্রি, তাহলে ওমেগা টাউ ইকুয়ালস টু 0 ডিগ্রি, তাহলে টাউ ইকুয়ালস টু 0, এটা কিন্তু সরি ওমেগা ইকুয়ালস টু 0, তাহলে কোনো কম্পাঙ্ক নেই, এটা তো হবে না, এটা পসিবল না। তাহলে পসিবল কি পরেরটা, যে 2 cos ওমেগা টাউ মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে 2 cos ওমেগা টাউ ইকুয়ালস টু 1, cos ওমেগা টাউ ইকুয়ালস টু হাফ, তাহলে cos ওমেগা টাউ ইকুয়ালস টু cos 60 ডিগ্রি, আর টাউ ওমেগা টাউ ইকুয়ালস টু পাই বাই 3, তাহলে ওমেগাটা হয়ে যাচ্ছে পাই বাই 3 টাউ, এটা হচ্ছে ওমেগা। ওমেগা যদি এটা হয় তাহলে ক্যাপিটাল টি এর মান কত, ক্যাপিটাল টি হবে 2 পাই বাই ওমেগা, তার মানে হচ্ছে 2 পাই বাই ওমেগা, ওমেগা মানে হচ্ছে পাই বাই 3 টাউ, পাই বাই কেটে গেল 6 টাউ, এটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল যদি এটা হয় বিস্তার তাহলে কত, এখান থেকে টাউ এর মানটা নির্ণয় করো, টাউ হচ্ছে ক্যাপিটাল টি বাই 6, এটা মানবে নিশ্চয়ই, তো টাউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি বাই 6, এখানে বিস্তারটা হচ্ছে, বিস্তারটা চাই মানে হচ্ছে একটা পূর্ণ পর্যায়কাল, বিস্তার আমরা কত বলি যে একটা অর্ধেক পর্যায়কাল, তাহলে টাউ এর মানটা একটা কথা বসিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল, টাউ এর মানটা এখানে বসিয়ে দাও বা এখানে বসিয়ে দাও, যে কোনো একটা, টাউ এর মান এলো কত টি বাই 6, এটা ঠিক আছে। তাহলে টাউ এর মান যদি এখানে টি বাই 6 বসাই আমি, ছোট হাতের এর মান আমরা জানি না, সেটাও ঠিক, ছোট হাতের এর মান জানি না, ছোট হাতের এর মান জানি না, ছোট হাতের এর মান জানি না, আচ্ছা ঠিক আছে, জানার দরকার নেই, এর ফরম্যাটে তো বার করতে হবে, তাহলে a মাইনাস এটা সমান হচ্ছে a cos ওমেগা, সরি cos ওমেগা, টাউ এর জায়গাতে ক্যাপিটাল টি বাই 6, ওমেগা আর টি মিলিয়ে হয় 2 পাই, তাহলে 2 পাই বাই 6, 2 পাই বাই 6 মানে হচ্ছে 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ মানে a বাই 2, তাহলে a মাইনাস a বাই 2 which is a বাই 2 মানে হচ্ছে a, তাহলে a সমান হচ্ছে 2a, এটা হচ্ছে বিস্তার, বিস্তার হচ্ছে 2a, বিস্তার 2a অপশনে নেই, ঠিক আছে, বিস্তারটা হলো 2a, ক্যাপিটাল এটা হবে 2a। বাপরে বাপ, অঙ্কটা মারাত্মক। কোথায় এসেছিল, বেস্ট সরি জয়েন্ট মেন 2014, অপশন নাম্বার ডি এর সাথে ম্যাচ করলো, আর জয়েন্ট মেন যেই মেন 2014 এসেছে, এটা বিষয়। নেক্সট একটা প্রশ্ন দেখো, যে কোন মসৃণ অনুভূমিক তলের উপর কোন একটি বস্তুর দোলনের সমীকরণ x a cos ওমেগা t, অর্থাৎ সে প্রান্ত অবস্থান থেকে কিন্তু শুরু করেছে, জিনিসটা লক্ষ্য করবার বিষয়, ঠিক আছে, প্রান্ত অবস্থান থেকে কিন্তু শুরু করেছে, a x a cos ওমেগা t দেওয়া আছে, তাহলে যদি প্রান্ত অবস্থান থেকে শুরু করে তাহলে প্রথমে কি হবে, হচ্ছে x ভার্সেস t এই গ্রাফটা, সরি মিস্টেক, যেখানে x t দিয়েছে বস্তু সরণ আর ওমেগা হলো বস্তুর কম্পাঙ্ক, এই ক্ষেত্রে নিচে কোনটি ত্বরণ সঙ্গে লেখচিত্র, আচ্ছা x t এর সম্পর্ক দিয়ে দিয়েছে, তারপর তুমি এটির সম্পর্ক নির্ণয় করে সেই নির্ণীত সমীকরণ থেকে তুমি গ্রাফ ড্র করো এবং a ভার্সেস t অর্থাৎ ত্বরণ ভার্সেস সময় এই গ্রাফটা ড্র করো, ঠিক আছে। দেখো লক্ষ্য রাখবে, লাল পেনটা কিছুতে খুবই না, সময়টা নষ্ট হয়ে যাবে, পুরো মাথা। 43 x a cos ওমেগা t, তাহলে v টা হবে ওমেগা a sin ওমেগা t, cos এর জায়গায় মাইনাস, a টা হবে মাইনাস ওমেগা স্কয়ার a cos ওমেগা t, তাহলে এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে a এর সাথে t এর রিলেশন, এটা যদি তোমাকে গ্রাফ ড্র করতে হয় একান্তই, যে পাশে a আছে এই পাশে t আছে, তাহলে t টা যখন 0 cos 0 এর মান 1 মানে এটা হাইয়েস্ট পজিশন বাট নেগেটিভ হাইয়েস্ট পজিশন, এখান থেকে শুরু হবে তারপর এইভাবে চলবে এমনিটাই, তাহলে অপশন নাম্বার সি কারেক্ট হচ্ছে, অপশন নাম্বার সি, এটা হচ্ছে অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, অর্থাৎ আগে যেটা নিট, এখন যেটা নিট, আগে সেটা এটা ছিল, এটা 2014, ভালো প্রশ্ন। 44 নেক্সট দেখো, উল্লম্ব তলে দোলায়মান একটি সরল দোলকের দৈর্ঘ্য ক্যাপিটাল L যদি স্থির অবস্থানের সাপেক্ষে দোলকের কৌণিক বিস্তার থিটা হয়, আচ্ছা m ভরের পিণ্ডের বেগের মান যদি v হয় তবে সূত্র টান কত হবে, এইভাবে আছে উল্লম্ব তল, এইভাবে আছে, এরপর সে এই তলে ঘোরাঘুরি করছে, এমন একটা বিষয়, ঠিক, কখনো এখানে যাচ্ছে কখনো এখানে যাচ্ছে, এইভাবে কিন্তু ছোটাছুটি করছে,
এইগুলোতেই পারফেক্ট অবস্থান। এইখানটা আমি ডট করছি কারণ মিডিলে তো থাকবে না কোনোদিন। এইভাবে কিন্তু একটা পারফেক্ট অবস্থান আছে। সুতোর টান নির্ণয় করতে বলেছে। বেশ, এই যে এটা ঘুরছে, সেই ঘোরার জন্য একটা বাহ্যিক যে বলটা পাবে সেটা হবে mv²/r, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই কোণটা কিন্তু থিটা, সেটা বলেই দিচ্ছে। তাহলে এই যে বলটা, সেই বলটা হচ্ছে টান। সুতোর এদিকে একটা কম্পোনেন্ট থাকবে, এদিকে একটা কম্পোনেন্ট থাকবে। এই সুতোটার এই কম্পোনেন্টটা হবে, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, এটা হবে টি কস থিটা, আর এই পাশটা থাকবে কি টি সাইন থিটা। এই টি সাইন থিটা ওর mv²/r এর যোগান দেবে, আর ওর নিচের দিকে একটা mg কাজ করবে। আর কোনো ধরনের বল কিন্তু ওর মধ্যে নেই। জানতে কি চেয়েছে? টান, সুতোর টান। সুতোর টান জানতে চেয়েছে। ঠিক আছে, এখানে যে mgটা খুব ব্রেক করে দিয়েছি, যে একটা ওই দিক বরাবর একটা এই দিক বরাবর, হ্যাঁ সেটাকে ব্রেক আমরা করতে পারি, সুতোর টানটা জানতে চেয়েছি না। এল আছে, এটা আর হবে না, এল আছে, ঠিক আছে, আর হবে না, একটা লিখে এল আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এবারে mgটাকে যদি আমি ব্রেক করি, সাপোজ কথার কথা, একটা mg এদিক বরাবর, একটা mg হচ্ছে এদিক বরাবর, সাপোজ কথার কথা, তাহলে সুতো উল্টো দিক, ও আচ্ছা 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 আচ্ছা, এটা যদি থিটা হয়, এটা 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 অনুরূপ কোণ, এটাও থিটা, এটা যদি থিটা হয় এটাও থিটা, বোঝা গেল। আর এটা যদি থিটা হয় তাহলে এটা হয়ে গেল mg cos থিটা, আর এই পাশটা হয়ে গেল mg sin থিটা। ঠিক, ডান। এবার বিষয়টা হচ্ছে যে এই পাশে সুতোর টান টি, এই পাশে mg cos থিটা। আর একটা জিনিস বলি, এই টি কে ব্রেক করে কাজ নেই। অভিকর্ষ, এই অভিকেন্দ্র বল টি কে ব্রেক করে কোনো কাজ নেই। অভিকেন্দ্র বল সর্বদা ওই দড়ির থেকে বাইরে দিকে হবে, দড়িটা যেখানে হচ্ছে, ব্যাসার্ধটা ওইটা না, এইটা হবে, এই বরাবর কাজ করবে mv²/l। এইখানে প্রবলেমটা হয়েছিল। তাহলে টি তোমার দাঁড়িয়ে যাবে mv²/l যুক্ত mg cos থিটা, দড়িটার উল্টো দিক বরাবর, mv²/l প্লাস mg cos থিটা। ইয়েস, অপশন নাম্বার বি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কততে এসেছিল? নেক্সট 45, 2015 তে এসেছিল। সরল দৈর্ঘ্য সম্পন্ন একটি কণা যখন তার সাম্যাবস্থান থেকে 4 সেন্টিমিটার দূরে, তখন তার ত্বরণ এটা, এটা করা যাবে, বোর্ডের একটু জায়গাটা কম, আমি করে নিচ্ছি, ঠিক আছে। সাম্যাবস্থান থেকে 4 সেন্টিমিটার দূরে, তাহলে ওমেগা স্কয়ার x, x এর জায়গাতে 4 সমান হচ্ছে ত্বরণটা 16, এটা কাটলে 4, ওমেগাটা হচ্ছে 2, তাহলে পর্যায় কাটলে কত হবে? 2 পাই বাই ওমেগা মানে 2, মানে হচ্ছে পাই, পাই মানে 3.14 সেকেন্ড। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2016, অপশন নাম্বার সি। নেক্সট, সরল দৈর্ঘ্য সম্পন্ন একটি কণা সাম্যাবস্থা থেকে যখন 3 মিটার দূরে থাকে তখন তার বেগ হয় এত, যখন সাম্যাবস্থা থেকে 5 মিটার দূরে থাকে তখন তার বেগ হয় 12। কম্পাঙ্ক কত? এই সূত্রটা পুট করতে হবে, দেখো কি বলেছে, 46 ভি এর যে মানটা হয় সেটা হয় ওমেগা ইনটু √a² মাইনাস x²। তাহলে প্রথমে যেটা ভি হলো সেটা হচ্ছে ওমেগা ইনটু √a² মাইনাস x², টা মানে হচ্ছে কত স্কয়ার হবে? এটা হচ্ছে, তখন তার বেগ হয় 13, আচ্ছা 13 বলে দিয়েছি, তাহলে 13, আর দূরত্বটা তখন হচ্ছে কত? 3, তাহলে 3² 9। আর সেকেন্ড কেসে কি বলেছে? এটা কেস নাম্বার 1 আর এটা কেস নাম্বার 2। কেস নাম্বার 2 এ কি বলেছে? 12, বাট এটা হবে ওমেগা ইনটু √a² মাইনাস 5² 25, এই দুটো হচ্ছে গল্প। তাহলে কি বলছে? কম্পাঙ্ক কত, মানে ওমেগা চাই সোজা কথায়। তাহলে এক কাজ করো, স্কয়ার করে বিয়োগ করো, 1 আর 2, কাজ করো, 1 এর করো স্কয়ার মাইনাস 2 এর করো স্কয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে? স্লিপ কোল নট মিট লাস্ট ইয়ার,
পুট ইউর মাইন্ড টু বেড। বাবারে আমি ঘুমাচ্ছি কম, দেখো লক্ষ্য করতে পারলে আমি ঘুমাচ্ছি কম কিন্তু। 13 স্কোয়ার হচ্ছে 169 মাইনাস 144, আর এটাকে যদি স্কোয়ার করে বিয়োগ করি তাহলে এখানে ওমেগা স্কোয়ার দাঁড়াবে আর এখানে এ স্কোয়ার মাইনাস 9 দাঁড়াবে, বিযুক্ত এখানে ওমেগা স্কোয়ার দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস 25 দাঁড়াবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে 5, এখানে দাঁড়াচ্ছে 2 25, আর এখানে দাঁড়াচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এখানেও একটা মাইনাস ওমেগা, এই বাবা কেটে যাবে, না না আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কেটে যাবে, আর এখানে দাঁড়াচ্ছে মাইনাস 9 ওমেগা স্কোয়ার আর প্লাস 25 ওমেগা স্কোয়ার। এটা এটা কেটে গেল, এই পাশে 25 থাকলো, ওই পাশে হচ্ছে 16 ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা দাঁড়াবে 5/4। তাহলে কম্পাঙ্ক এখান থেকে কত পাবো? কম্পাঙ্ক হবে 1 টাইম পিরিয়ড, মানে ওমেগা বাই 2 পাই, মানে ওমেগা বাই ওমেগার মানটা বসিয়ে নিই 5/4 ইন্টু 2 পাই, 5/8 পাই, 5/8 পাই, 5/8 পাই, 5/8। অপশন নাম্বার বি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2017, 15 দিল, 16 দিল, 17 দিল, দারুণ প্রশ্ন 2017। নেক্সট, একটি সুষম তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a দিয়ে তৈরি একটি দোলকের পর্যায়কাল ক্যাপিটাল T, দোলক পিণ্ডের একটি অতিরিক্ত ভর m যোগ করলে দোলন পর্যায়কালটি হচ্ছে Tm। তাদের উপাদানের ইয়ং গুণাঙ্ক যদি y হয় তাহলে হচ্ছে 1/y এর মানটি হবে। তোকে এখানে হিন্টস দিচ্ছে, চাইলে করতেই পারো। গল্পটা হচ্ছে যে প্রথমে যখন t ছিল তখন 2π√L/g, পরে যখন Tm এলো একটা মাস যোগ করা হয়েছে, মাস যোগ করা হলে তার লেন্থ ইনক্রিজ করবে, ইয়ং গুণাঙ্ক তো অর্থাৎ স্থিতিস্থাপক তার একটা, তার লেন্থ ইনক্রিজ করলে এবং L+L/g হলো। এটা ভালো প্রশ্ন আছে, কঠিন নেই। এবার একটু রেশিও নিয়ে তার যদি স্কয়ার করো দেন তুমি দেখি সোজা আছে, এটা করিয়ে দিচ্ছি, অসুবিধা হওয়ার কথা না। কত হলো? 47। তাহলে টিটা হচ্ছে 2π√L/g আর Tm যেটা সেটা হচ্ছে 2π√L প্লাস স্মল l, এটাকে ক্যাপিটাল L ধরো বাই জি, জি এর তো পরিবর্তন হবে না। এখন কি জানতে চেয়েছে? 1/y এর মান, 1/y এর মান। তাহলে দেখো Tm/t এটা যদি রেশিও নাও তাহলে তুমি দেখতে পাবে সমানুপাতিক, তাহলে ক্যাপিটাল L প্লাস স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L, এটার স্কয়ার নিয়ে নাও, তাহলে এটা 1 প্লাস স্মল l বাই ক্যাপিটাল L, তাহলে এটা কি হচ্ছে 1 প্লাস, এটা কি হলো বিকৃতি, এটা হচ্ছে তাহলে 1/, বিকৃতি। এবার আমরা কি জানি 1/y মানে কত? 1/1 মানে জানি পীড়ন বাই বিকৃতি হয়, এটা হয়ে যাবে বিকৃতি বাই পীড়ন, বিকৃতি বাই পীড়ন। আর কি করেছে এখানে? অনুদৈর্ঘ্য পীড়নটাই বা কত হবে? পীড়নটা এই কেসে কত হবে? পীড়ন হয় সর্বদা mg/a, তাহলে আমি কত m ইউজ করেছি? ক্যাপিটাল M g/a। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা a প্রথমে বলে দিয়েছি, লক্ষ্য করবে, ঠিক? তাহলে এখান থেকে যদি আমি 1/y টা নির্ণয় করি, 1/y আমাদের দাঁড়াচ্ছে বিকৃতি, বিকৃতির মান কত দাঁড়াচ্ছে? এখান থেকে বিকৃতির মান কত? Tm/t তার হোল স্কয়ার মাইনাস 1, Tm/t তার হোল স্কয়ার মাইনাস 1 হোল ডিভাইডেড বাই পীড়ন মানে mg/a, mg ক্যাপিটাল M হবে বাই a, বাই এটা উপরে দিল বা a/mg Tm/t তার হোল স্কয়ার মাইনাস 1। দারুণ প্রশ্ন, এটা ভালো প্রশ্ন, খারাপ না। এটাও যেই মেনে এসেছিল 2017, 15, অপশন নাম্বার এ এর সাথে ম্যাচ করে গেল। 48, স্থিতিশক্তি আর গতিশক্তির গ্রাফ আঁকতে বলেছেন। তাহলে যখন ডিটা শূন্য, মানে দূরত্বটা যখন শূন্য, দূরত্ব শূন্য মানে হচ্ছে সাম্যাবস্থান, সাম্যাবস্থান আর বেগ কিন্তু থাকে না, সর্বোচ্চ বেগ থাকে, ঠিক? এবং স্থিতিশক্তিটাও শূন্য। তাহলে 48, তাহলে গ্রাফটা এমন কিছু হবে যে গ্রাফটা তোমার কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জিটা হবে d = 0 তে পোটেনশিয়াল এনার্জি কিন্তু শূন্য, বাট a কিন্তু সর্বোচ্চ, তাহলে একটা এমনি একটা এমনি, এইগুলো ব্যাপার। দেখে না কোনটা আছে, অর্থাৎ অপশন নাম্বার উপরে, হ্যাঁ কোনটা, এবার কোনটা? এটা 0 মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা 0, তাহলে 0টা নিচে একটা পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ, তাহলে অপশন নাম্বার বি এর সাথে ম্যাচ করলো গ্রাফটা। গ্রাফটাও যেই মেন 2015 এসেছিল।
যেই মেন 2015 এসেছিল 49। ওই প্রথম দুটো অঙ্কতে মাথাটা খেয়ে নিয়েছে, বাকিগুলো তো সময় লাগেনি সেরকম, 40 মিনিটস হতে চলবে। নেক্সট যে গ্রাফটা দিয়েছে সেটা বলছে কাইনেটিক এনার্জির সাথে গ্রাফটা কি হবে। সরল দোলগতি সম্পন্ন একটি কণার দোলগতি পর্যায়কাল ক্যাপিটাল টি স্মল টি ইকুয়াল টু 0 সময়ে এটি সাম্যাবস্থানে ছিল। গতিশক্তি সময় লেখচিত্রটি কত হবে। গতিশক্তি কি হয়, গতিশক্তির যে রাশিমালাটা হয় সেটা আমি পরে আসছি, সেটাতে পরে আসছি। আগে এইটা বুঝো, এটা একটা রাইট এক্সট্রিম, এটা একটা এক্সট্রিম, এটা লেফট এক্সট্রিম পয়েন্ট, এটা রাইট এক্সট্রিম পয়েন্ট। এটা হচ্ছে সাম্যাবস্থান, এখানে ভেলোসিটি হয় 0, এখানে ভেলোসিটি হয় 0, এখান থেকে গিয়ে আবার এতটা আসতে, আবার এতটা আসতে, এই পুরোটা লাগে ক্যাপিটাল টি। তাহলে একটা, দুটো, তিনটে, অ্যাকচুয়ালি একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এইটা কত লাগছে t/4। তাহলে এখানে t = 0, এখানে t = t/4, দেন আবার এখানে আসতে ওর লাগছে t/2, আবার এখানে সময় লাগছে 3t/4, বা এখানে বলতে পারো 2t/4, 1t/4, 2t/4, 3t/4, আবার এখানে ফিরে যখন আসছে তখন হলো ক্যাপিটাল টি। কথাটা বোঝা গেল? তাহলে ওর ক্যাপিটাল টি = 0 তে গ্রাফটা যদি আমি ড্র করি এখানে কাইনেটিক এনার্জি ভার্সেস টাইম, তাহলে টাইম যখন 0 তখনও কিন্তু 0, টাইম যখন 0 তখনও 0, দেন কি হচ্ছে টাইম যখন t/2, টাইম যখন t/4, এটা যখন t/4 ওর কিন্তু গতিবেগটা 0, এখানে গতিবেগ 0 না বাবা, এটা হাইয়েস্ট পজিশন, তাহলে এখান থেকে এখানে গতিবেগ হচ্ছে গতিশক্তি। অপশন নাম্বার হ্যাঁ, t/4 হলো 0। এবারে হচ্ছে t/2 মানে 2t/4, যেটাই বলো না কেন, 2t/4 এ কি হচ্ছে আবার 0 না, সর্বোচ্চ হলো। আচ্ছা, এটা হচ্ছে 3t/4, 3t/4 এ কি হচ্ছে ভেলোসিটি 0 মানে গতিশক্তি 0, 0 হলো এমনি করে রাখো। আবার ক্যাপিটাল টি তে যখন ক্যাপিটাল টি চলে আসবে তখন আবার সর্বোচ্চ, ক্যাপিটাল টি তে এসে বলে ক্যাপিটাল টি কোথায়, ক্যাপিটাল টি এখানে, এখানে এটা সর্বোচ্চ ভেলোসিটি ম্যাক্সিমাম, এইভাবে হচ্ছে। তাহলে অপশন নাম্বার ডি, এটা এসেছে যেই মেন 2017। বোঝাতে পারলাম আশা করি। নেক্সট একটা প্রশ্ন দিয়েছে 50 নম্বরেরটা, যে x1 দূরত্বে v1 আর x2 দূরত্বে v2, ওই যেটা অঙ্কটা করলাম না একটু আগে সেটার একটা অ্যাপ্লিকেশন দিই, সেটার একটা জেনারেল ফর্ম দিই, এখানে যদি ওইটা বসাতে তাহলে উত্তরটা পেয়ে যেতে অসুবিধা হতো না। x1 ডিসটেন্সে ভেলোসিটি v1 আর x2 ডিসটেন্সে ভেলোসিটি v2। তাহলে আমি কি করব, আমি করতে পারি, আমার সূত্র হচ্ছে x = ওমেগা ভেলোসিটি ওমেগা √a² - x², এটা হচ্ছে বিষয়। তাহলে সেখান থেকে আমি ফার্স্ট কেস ধরবো, এখানে v1 আর এখানে ওমেগা √a² - x1² আর আরেকটা কেস ধরবো v2 = ওমেগা √a² - x2²। জানতে কি চাও, জানতে চাইছে পর্যায়কাল, তাহলে ওমেগা চাই অ্যাকচুয়ালি। তাহলে কি করব, ওই যে যেটা করেছিলাম a মানে 1 তার স্কয়ার 2 তার স্কয়ার, দুটো স্কয়ারকে করব বিয়োগ, কাজ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে v1 তার স্কয়ার v2 তার স্কয়ার ওমেগা স্কয়ার a² - ওমেগা স্কয়ার x1² ওমেগা স্কয়ার a² ওমেগা স্কয়ার x2²। এটা কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে আমাদের ওমেগা স্কয়ার x2² ওমেগা স্কয়ার x1², আর এই পাশে পড়ে থাকছে v1² - v2²। এখান থেকে ওমেগা চাই আমি, ওমেগা পাবো v1² - v2² হোল ডিভাইডেড বাই x2² - x1²। এই টোটাল জিনিসটা রুট নেব। তাহলে পর্যায়কাল যদি চাই তাহলে 2π/ওমেগা, মানে পাই যেহেতু তাহলে তলেরটা উপরে আসবে, x2² - x1² নিচে ছিল উপরে এলো, আর v1² - v2² উপরে ছিল নিচে এলো। ব্যাস, এটা হলো বিষয়। তাহলে এটা হচ্ছিল AIPMT অর্থাৎ অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট 2015, এখানে এসেছিল। অপশনটা হচ্ছে আর আমাদের এ, ঠিক আছে। আর আমাদের লাস্ট প্রশ্ন আজকের অপশন নাম্বার এ, x2² - x1² ডিভাইডেড বাই v1² - v2²। ঠিক আছে, আজকে লাস্ট প্রশ্ন দিয়েছে দুটি একই ধরনের স্প্রিং P ও Q এর স্প্রিং ধ্রুবক KP KQ। তাহলে এই দুটো কি বলেছে, তারপরে
প্রথমে টেনে তাকে সমান বৃদ্ধি করা হলো এবং পরে তাদের সমান বল প্রয়োগ স্প্রিং গ্রিড কত কাছে ডব্লিউপি ডব্লিউ কিউ হলে এদের মধ্যে সম্পর্ক কত। আচ্ছা, তাহলে দুটো ক্ষেত্র আছে, কেস নাম্বার 1 কেস নাম্বার 2। তাহলে কেস নাম্বার 1 এ কি বলেছে, আচ্ছা পোটেনশিয়াল এনার্জি কত দুজনের সুবিধা হবে আমাদের, পোটেনশিয়াল এনার্জি P এর জন্য হচ্ছে হাফ কেপি এক্স স্কয়ার, হাফ কেপি এক্স স্কয়ার। আচ্ছা প্রশ্নটা আবার বলি, একই ধরনের স্প্রিং পি ও কিউ স্প্রিং ধ্রুবক এত এত, প্রথমে টেনে তাদের সমান দৈর্ঘ্য বৃদ্ধি হলো। আচ্ছা, আর পোটেনশিয়াল এনার্জি ফর কিউ সেটা হবে হাফ কে কিউ বাট এক্স এর স্কয়ার, কারণ সমান সমান আছে। তো একটা জিনিস বলে দিয়েছে, কেপি যেহেতু বড় তাহলে পোটেনশিয়াল এনার্জি স্টোরড ফর পি এটা তো বেশি হবে, কিউতে যতটা স্টোর হয়েছে তার চেয়ে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বৃদ্ধি করা হলো এবং পরে তাদের সমান বল প্রয়োগ করা হলো, বলটা সমান অর্থাৎ এফ টা সমান, মানে কে পি এক্স, এটা হচ্ছে কেস নাম্বার 2, কেপি এক্স পি ইজ ইকুয়াল টু কে কিউ এক্স কিউ, এটা হলো ব্যাপার। তো তাহলে প্রথম ক্ষেত্রে ডাব্লিউ টা বড়, হ্যাঁ অবভিয়াসলি বলেই দিলাম যে এটা কিন্তু প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই তোমার এখানে যদি আমি ইয়া করি, এটা হচ্ছে আমাদের ফোর্স, আমাদের যে সূত্রটা সেই সূত্রটা হচ্ছে কি ডাব্লিউ করছি না আমি, পোটেনশিয়াল এনার্জি নির্ণয় করছি, পোটেনশিয়াল এনার্জি ফর পি, পিটার জন্য হবে হাফ কেপি তার স্কয়ার তার সাথে এক্সপি তার স্কয়ার। এবারে এক্সপি কে যদি তুলতে চাই আমি, কারণ এক্সপি বড় না এক্স কিউ বড় জানি না, তাহলে এটাকে যদি তুলতে চাই তাহলে এটা হলো এক্সপি তার স্কয়ার মানে হচ্ছে এফ বাই কেপি, এফ বাই কেপি তার স্কয়ার, এফ বাই কেপি তার স্কয়ার, এটাই দেখো এক্সপি, ও এটা তো কি হবে হাফ কে এক্স স্কয়ার, তো হ্যাঁ এটা, তাহলে কি দাঁড়াচ্ছে হাফ কেপি এফ তার স্কয়ার, আর একটা কেটে গেলে নিচে আসছে কেপি কেপি, আর পোটেনশিয়াল এনার্জি ফর কিউ, কিউ তারের জন্য এটা হবে হাফ ফোর্স সেম ডিভাইডেড বাই কেপি জায়গাতে কে কিউ, যেহেতু কেপি বড় আর কে কিউ ছোট তাই ওদের যে রিভার্সটা মানে হরে হলে ওটা কম হয়ে যাবে, মানে এইটা কমে যাবে তখন, ফলে পোটেনশিয়াল এনার্জি পি এটা কমে যাবে, পোটেনশিয়াল এনার্জি অ্যাট কিউ। তাহলে প্রথম ক্ষেত্রে পিটা বড় কিউটা কম, দ্বিতীয় ক্ষেত্রে কিউটা বড় পিটা কম, কথাটা বোঝা গেল। প্রথম ক্ষেত্রে পিটা বড় প্রথম ক্ষেত্রে বি, অপশন নাম্বার বি এর সাথে ম্যাচ করছে, এটাও এআইপিএমটি 2015 তে এসেছিল। এখানেই আমাদের শেষ হলো সহযোগী সম্পন্ন যে ইয়েটা চ্যাপ্টারটা, সেটার এখানেই হলো শেষ, এমসিকিউ খতম। এরপরে 28টা প্রবলেম সেট 1 আছে, 32টা প্রবলেম সেট 2 আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে প্রবলেম সেট 1 নিয়ে, কটা ভাগ করছি সেটা সেই ভিডিওতেই বলবো। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।